This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। দেখুন, 4 দিন পেরিয়ে গেছে, কিন্তু দুলাল খুনের মোটিভ নিয়ে এখনো মুখে কুলু পুলিশের। স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ফেরার অভিযুক্ত বাবলু যাদব, কিন্তু 24 ঘন্টা পরেও তার খোঁজ পেল না পুলিশ। শনিবার রাতেই ফোনে কথা হয়েছে, গতকালই এই দাবি করেন বাবলুর স্ত্রী। আমি চাই ওর ফাঁসি হোক, তার জন্য যদি আমার কোনো সহযোগিতা লাগে ওকে ধরানোর জন্য বা কিছু করার জন্য, আমি সম্পূর্ণ প্রশাসনকে সহযোগিতা করছি এবং করব। কৃষ্ণর সঙ্গে বাবলুর যে একটা লিঙ্ক আপ আছে সেটা আমি জানি আর দেখেওছি। এখনো সম্ভাবনা আছে যে একসাথে ওরা দুজন আছে? হতেও পারে। ও কি বলেছে যে আপনাকে যে ও নির্দোষ? আপনার সাথে যে রাতে কথা হয়েছিল আপনি তো বলেছেন যে গুলি চালানোর মতো ঘটনা, এত বড় ঘটনা, তো ও কি একবারে সেরকম ভাবে প্রতিবাদ করে বলেছে যে আপনাকে করিনি, কাজ করিনি? না না না, বলেনি। এমন করে কোনো প্রতিবাদ করেনি? না। মালদা থেকে এই মুহূর্তে সহকর্মী সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রতোষ, একদিকে ফেরার অভিযুক্ত বাড়িতে দিব্যি কথা বলছেন টেলিফোনে, কিন্তু পুলিশ তাকেই খুঁজে পাচ্ছে না। 3 দিন কেটে গেল, এখনো মোটিভও বলতে পারছে না পুলিশ। হ্যাঁ দেখো, মোটিভ তো এখনো স্পষ্ট নয়, তবে বেশ কিছু তথ্য নতুন নতুন করে উঠে আসছে এবং পুলিশ যে কোমর বেঁধে নামেনি তা নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রসঙ্গটা প্রথম থেকেই উঠে এসেছিল যে এটার পেছনে ষড়যন্ত্র রয়েছে এবং ষড়যন্ত্রের মূল মাথা, সেই মূল মাথাকে তাকে ধরা, সেটা কিন্তু এটা স্পষ্ট হয়ে উঠছে এবং পুলিশের কাছেও এটা বড় প্রশ্ন। এখন যদিও পুলিশ বলছে যে আমরা খুব শিগগির ধরে ফেলবো, কিন্তু তার গতি প্রকৃতি মানে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে বেশ কয়েকদিন কেটে গেল, তবে যে চাঞ্চল্যকর তথ্যটা ইতিমধ্যে উঠে এসছে এবং আমরাই প্রথমবার বলছি, এই মুহূর্তে তোমাকে বলছি, সেটা হচ্ছে যে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে যে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা বিশেষ করে যে নামগুলো উঠে এসেছে এবং যাদের জন্য ধরে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে পুলিশ, তারা কিন্তু এখানে একটি পরিত্যক্ত বাড়িতে এবং দুলাল সরকারের খুব কাছেই বাড়ি যেখানে বা ওয়ার্ড অফিস যেখানে, তার থেকে একদম নাকের ডগাতেই সেখানে একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে। সেই পরিত্যক্ত বাড়িতে তারা 2 সপ্তাহের বেশি সময় ধরে ছিল। নিয়মিতভাবে প্রায় তাদের পার্টি চলতো এবং সেটা খুব গোপনে, এবং তাদের মধ্যে বহিরাগত ছিল যেমন, তেমনই এখানকার কিছু ছেলে ছিল এবং তাদের মধ্যে যার থাকার কথা সেই রোহন নাকি ছিল, এবং সেখানে শুধু 4-6 জন নয়, আরো অনেকেই ছিল এবং তারা সেখানে নীতিমত ভাবে সেখানে থাকতো। রোজ রাতে পার্টি হতো এবং আশেপাশের কিছু মানুষ কিন্তু লক্ষ্য করেছিল হঠাৎ করে যেখানে পরিত্যক্ত বাড়ি, সেই বাড়িতে কেউ থাকে না, তারা এখানে এসে কি করছে, এটা সন্দেহ হয়, কিন্তু সেভাবে তারা কিছু মুখ খুলেনি। এবং পরবর্তীতে যেই ঘটনা হওয়ার পরে কিন্তু তারা উধাও, তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। এবং এখানে একটা সন্দেহ হচ্ছে যে তাহলে তাই টানা ওদেরকে যে এখানে রাখা হতো, মানে ওদের পেছনে তার মানে খরচ আছে, রোজ যারা পার্টি করছে, রোজ যারা থাকছে বহিরাগত, তাহলে তো খরচ, দীর্ঘ 1 মাসের ওপরে সময় ধরে এই পুরো পরিকল্পনা, এই সমস্ত তাদেরকে নিয়ে এসে রাখা, তাদের পেছনে খরচ করা, তাহলে একটা ফান্ডিং এর গল্প একেবারে, এবং মোটা টাকার ফান্ডিং ছাড়া এমনটা হওয়া সম্ভব না। সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু পুলিশি তদন্ত, সেই পুলিশি তদন্ত নিয়ে অসন্তুষ্ট নিহত তৃণমূল নেতার স্ত্রী। কেন গ্রেপ্তার করা যাচ্ছে না মূল মাথাদের, প্রশ্ন তুলছেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন চৈতালি ঘোষ সরকার। সন্তুষ্ট তো হওয়ার কথা নয়, আমি তো চাইছি অতি দ্রুত সমাধান হোক। এটা কেন এত ধীরে চলছে আমি জানি না, তার পেছনে তাদের কোনো ভালো রয়েছে নাকি। আমি আশা করব আমাকে 1-2 দিনের মধ্যে যে আসল দোষী তাকে বার করবে। কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে, কোনো পাওয়ারের এতে যেন না করে, কারণ এটা খুব সত্য কথা। যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোনো সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে। যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী, কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি। আসল লোকগুলোকেও বার করুক, এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে তাদেরকেও বার করুক। একদিন পর না হলে আপনি কি জানাবেন, দিদিকে জানাবেন? আমি অবশ্যই আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব। দিদির কাছে আমার যা বক্তব্য আমি সেটা বলবো, আমি কি মনে করছি, আমার কি মনে হচ্ছে, আমি কি শুনতে পাচ্ছি, কি জানতে পারছি, আমি সমস্ত কিছু দিদিকে জানাবো।
এই মুহূর্তে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিন্দম বাবু, 3 দিন কেটে গেল, এখনো একজন তৃণমূল কাউন্সিলর এবং জেলার সহসভাপতি খুনে মূল অভিযুক্তকে পাকড়াও করা তো দূরের কথা, মোটিভ কি ছিল সেটাও পুলিশের কাছে ধোঁয়াশা। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, ইনভেস্টিগেশনের পারপাসে আমার কিছু বলা উচিত নয়, কারণ এখন অনেক উন্নত প্রযুক্তি প্লাস চিফ মিনিস্টার ডিজায়ার্ড বাই দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ডিজি অ্যান্ড আদার্স। কিন্তু আমি আপনাকে বলি যে এটা দেখুন, এটা যদি এইভাবে যদি একটা সার্কুলেট করা হয় যে হি ইজ ওয়ান্টেড ইন দিস কেস, তাহলে তো সে তো এখন পালিয়ে বেড়াবে না। ধরুন যে মোবাইলটা সে ইউজ করতো, সে মোবাইলটা ফেলে দেবে, সিম কার্ড ফেলে দেবে, অন্যভাবে সে কেপ্ট কনসিলড, যে কোনো অবস্থাতে যাতে না পাওয়া যায়। বরঞ্চ এটা গোপনে যে ফোন নাম্বার গুলো ছিল আত্মীয় পরিজনের, সেটাকে ইন্টারসেপ্ট করে তো বের করাটা সহজ হতো, তাই না? একেবারেই অরিন্দম বাবু, এখানেই আমার প্রশ্ন, তাহলে কি পুলিশ যখন এটা জানে যে অভিযুক্ত তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলছে, পুলিশ তার টাওয়ার ট্র্যাক করেও কি অভিযুক্তকে ধরতে পারছে না? দেখুন, আপনাকে একদম স্ট্রেট কথা বলি, আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে না এসপি হ্যাঁ, পুলিশ সুপারের সাথে কিন্তু আমাদের মতবিরোধ হয়েছিল। পুলিশ সুপার যেটা বলছে, আমি বললাম স্যার এভাবে হবে না, আমাকে এইভাবেই করতে হবে, আপনি দেখুন আমি রেজাল্ট করেছি। যদি কোনো হাই অফিসিয়াল ইনস্ট্রাকশন দেয়, তাহলে ইনভেস্টিগেটিং অফিসার এটা বলা উচিত ছিল যে আজকে আমরা যদি এটা সার্কুলেট করি হি ইজ ওয়ান্টেড অ্যাবসকন্ডার, তাহলে তো সে অ্যালার্ট হয়ে যাবে। অতএব আমি আমার দক্ষতা নিয়ে আমি ইন্টারসেপ্ট করে বের করবো। এটা কিন্তু আমি বলে থাকবো, আমি সত্যি কথা বলছি, আমার না নিজেরও খুব খারাপ লাগছে যে আজকে তার পরিজন, এই যে ওয়াইফ যেভাবে কথাগুলো বলছে, খুব খারাপ লাগছে। এটা আমার মনে হয় এটা কিন্তু পুলিশের একটা নেগেটিভিটি আমি মনে করছি, এবং তাকে অ্যালার্ট করে দেওয়ার মতো একটা ব্যাপার হয়ে গেল। এর পাশাপাশি আরো একটা জিনিস অরিন্দম বাবু, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্ত্রী বলছেন যে আমি চাই আমার স্বামীর ফাঁসি হোক যদি সে দোষ করে থাকে, তারপরেও পুলিশ 3 দিন কেটে গেল, একাধিক তৃণমূলের নেতা দুজন তৃণমূল কর্মী এখনো পর্যন্ত ফেরা রয়েছে। কোথাও কি আপনার এটা মনে হচ্ছে যে দলের ইন্টারভেনশন বা দলীয় একটা কোথাও মাথার উপর কারোর হাত আছে, সেই কারণে অভিযুক্তদের ধরতে একটু গড়িমসি করছে পুলিশ? না, এখানে তো গতকাল থেকে গত পরশুদিন থেকে যে সমস্ত পেপারগুলো তো দেখছি, এটা তো একেবারে সত্যি হচ্ছে অর্থের ব্যাপার রয়েছে, এবং দলীয় কোন্দল রয়েছে, এবং তৃণমূলের মধ্যেই হচ্ছে একটা বিভেদ রয়েছে। এটা তো একদম স্পষ্ট, যা পেপারে দেখতে পাচ্ছি এবং আপনাদের টিভিতেও যা জিনিসগুলো দেখতে পাচ্ছি, প্লাস ওনার ওয়াইফ যে কথাগুলো বলছে, তো বিস্ফোরক কথা না। অর্থাৎ এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যদি সর্ষেতের মধ্যে যদি ভূত থাকে, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি আমাকে একটা এক্সাম্পল দিন তো, আমি সত্যি কথা বলছি, আপনি একটা এক্সাম্পল দিন। এই যে সল্টলেক কমিশনের আন্ডারে একজন কাউন্সিলর 40 লক্ষ টাকা চাইলো, তার নাম দিল, ফুটেজ দিল, এখন পর্যন্ত কি অ্যারেস্ট হয়েছে? আপনি বলুন না, এটা অ্যারেস্ট হয়েছে কি? হয়নি। মাত্র 2জন না 3জন অ্যারেস্ট করে বসে আছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পুলিশের মধ্যে হাত পা কোথায় একটা বাধা রয়েছে। কিন্তু চিফ মিনিস্টার যেখানে বলেছে, সেখানে তো সমস্ত বাধা নিষেধের ঊর্ধ্বে গিয়ে কাজটা করা উচিত ছিল, কিন্তু কেন করছে না, কেন পারছে না? পুলিশের সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে পন্থা অবলম্বন করেছে, এটা আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। এবং আজ ফরাদ হাকিমের পর নিহত তৃণমূল নেতার বাড়িতে যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নিহত নেতার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মন্ত্রীর। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, ফরাদ হাকিমের পর এবার তৃণমূল নেতার বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য। মৃত তৃণমূল নেতা তার বাড়িতে গিয়েছেন, তার স্ত্রীকে সমবেদনা জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে আশ্বাস দিয়েছিলেন যে ফিরহাদ হাকিমকে, সাবিনা ইয়াসমিনকে, চন্দ্রিমা ভট্টাচার্যকে তিনি পাঠাবেন তৃণমূল নেতার যে স্ত্রী, তার সঙ্গে কথা বলার জন্য, তার পরিবারের পাশে দাঁড়ানোর মতন। এবং মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক আজ নিহত তৃণমূল নেতার বাড়িতে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। নিহত নেতার স্ত্রীর সঙ্গে দেখা করলেন, কথা বললেন, সমবেদনা জানালেন। কিচ্ছু জানি না, ছেলে পরীক্ষা দিতে যাচ্ছিল। নিহত তৃণমূল নেতা স্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে আশ্বাস দিয়েছিলেন ফিরহাদ হাকিম, সাবিনা ইয়াসমিন, চন্দ্রিমা ভট্টাচার্যকে তিনি পাঠাবেন মালদায় নিহত তৃণমূল নেতা স্ত্রীর পাশে দাঁড়ানোর জন্য। সেই নির্দেশ মোতাবেক, সেই আশ্বাস মোতাবেক আজ পৌঁছে গেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী সেদিনের বক্তব্য আরও একবার শোনাই। আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার। আজকে মার্ডার হয়েছে এবং
পুলিশের গাফিলতিতে অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন।